मौत को मत दूर समझो मौत है हर दम करीब तुमको मोहलत न देगी लब बहलाने आई गरीब मौत की परवाना जिस घड़ी में अबे तेरे सामने इतना फरसत ना मिलेगी उस महबूबा को देखने। सुलाइमान अलैहिस सालाम সারা জাহানের যিনি ছিলেন বাদশাহ। আমাদের দুনিয়ার মধ্যেও অনেক বাদশাহ কিন্তু আছে, কিন্তু বাদশাহ সুলাইমানের মতো কোনোদিনই হবে না। দুনিয়ার মধ্যে রাজ্যের দায়িত্ব পালন করেছে যারা, রাসূলের সাহাবীর মধ্যে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, কিন্তু তার অভ্যাস ছিল কেমন, আল্লাহকে এমন করে ভয় করত, নিজের কাঁধের মধ্যে আটার বস্তা নিয়া গরিবদের ঘর পর্যন্ত পৌঁছায়া দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে তো নেতার অভাব নাই, দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করে এমন লোকের অভাব নাই, অভাব একটাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে তাহলে দেশের টাকা দেশে খরচ না করে, দেশের টাকা দেশে না জমিয়ে কি করে বাহিরের রাষ্ট্রে গিয়ে বাড়ি করে গাড়ি করে বাহিরের রাষ্ট্রে ব্যাংকের মধ্যে জমায়, দেশের মানুষ ভাত পায় না, বাহিরে গিয়ে তারা বাড়ি গাড়ি করে ফুর্তি করে আমোদ করে, শুধুমাত্র একটা কারণে, একমাত্র আল্লাহকে তারা পরিপূর্ণ ভয় করে না। আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, এই রকম দুর্নীতি করে দেশের টাকাকে বাহিরে পাচার করতে পারতো না। এগুলো কাজ করছে যারা, তারা আজকে শান্তিতে নাই। আমি অনেক শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ বলেন। পাপে পাপে যেদিন তোমার, পাপে পাপে যেদিন তোমার পূর্ণ হবে শের, জীবন তোমার কেমনে চলে পাইবা সেদিন টের। পাইতাছে কিনা কথা কন, পাইতাছে কিনা? পাপে পাপে জীবন তোমার, পাপে পাপে যেদিন তোমার পূর্ণ হবে শের, জীবন তোমার কেমনে চলে পাইবা সেদিন টের। ভাবছো তোমার অপকর্মের রাখে না কেউ খোঁজ, এমন ভাবে অন্যায় করে মনে হচ্ছে যে আমার অন্যায়টা আর কেউ দেখতেছে না। দুনিয়ার কেউ যদি নাও দেখে, দুইজন আল্লাহ পাক আমাকে গুনাহ এবং নেকি লেখার জন্য দুইজনকে দায়িত্ব দিয়েছেন, দুই কাঁধে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা মনে করি অন্যায় কাজ করি, আমাদের কাজগুলো কেউ দেখে না, কিন্তু ফেরেশতারা যে লিখতেছে একদিন যে ধরা খেতে হবে, এই চিন্তা আজকে আমার মধ্যে নাই। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, ভাবছো তোমার অপকর্মের রাখে না কেউ খোঁজ, কত খবর ভেসে আসে পত্রিকাতে রোজ। অপকর্মের টাকা দিয়ে ভরছো তুমি বস্তা, দুর্নীতির টাকা দিয়ে ভরছো তুমি বস্তা, আইনের চোখ ফাঁকি দেওয়া এতটা কি সস্তা। দেশের মানুষ জেনে গেল তোমার কত গুণ, দেশের মানুষ জেনে গেল তোমার কত গুণ, ক্ষমতার লোভে তুমি করতে পারো খুন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে নেতার অভাব নাই, নেতার অভাব নাই, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি নেতার মধ্যে থাকে, যেই ওয়াদা করবে নেতা ভোট নেওয়ার জন্য, ভোট নেওয়ার পরে সে যদি পাস করে, ওই ওয়াদা অনুযায়ী যেই ওয়াদা করেছিল কাজটা করে দিবে, ওয়াদা ঠিক রাখার চেষ্টা করবে। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে যেই নেতা, সেই নেতা ওয়াদা কোনোদিন বরখেলাপ করবে না। আজকে অধিকাংশ নেতারা ওয়াদা করে মানুষের কাছ থেকে নিজের স্বার্থের জন্য ভোট আদায় করে,
কিন্তু ওয়াদা অনুযায়ী নির্বাচনের পরে আর জনগণের জন্য কাজ করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ করাইতেছে। মৃত্যুকে তোমরা দূরে মনে করিও না। মৃত্যু কখন চলে আসবে তুমি বলতে পারবে না। আর আজরাইল যখন চলে আসবে জান কবজ করার জন্য, তখন তুমি যদি বলো, ও আজরাইল একটু সময় দাও, সময় দাও, আমার একটু কাজ আছে, একটু সময় দাও, আপনারাই বলেন আজরাইল কোনোদিন আমাদের কথা শুনবে? কোনোদিনই শুনবে না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এইভাবে জিনদের মাধ্যমে মসজিদের কাজ করাইতেছিলেন। এমন সময় কাজটা দেখার জন্য বাদশাহ সুলাইমান ওইখানে চলে আসছে, বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসছে। আসার পরে দেখতেছে কাজের কি অবস্থা। হঠাৎ করে ওইখানে দাঁড়ানো অবস্থায় দেখে তার কাছে আজরাইল চলে আসছে। আজরাইল আসার পরে বাদশাহ সুলাইমান আজরাইলকে ডাক দিয়ে বলে, কি ভাই আজরাইল, এইখানে এখন আসছো কেন, কারণটা কি বলো? আজরাইল বলে, হুজুর আমি আসছি আপনার জানটা কবজ করার জন্য। যেই আজরাইল সুলাইমান পয়গম্বর তার সাথে কথা বলে, আর আমরা যখন আজরাইলকে দেখব, তাকে দেখে ভয়ে এমন অবস্থা হয়ে যাবে, তার সাথে কথা বলবো তো দূরের কথা, প্রস্রাব পায়খানা বেরিয়ে যাবে, আজরাইলের সঙ্গে কথা বলার সাহস আমরা পাবো না। সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসার পরে বলতেছে, হুজুর আপনার জানটা কবজ করার জন্য আসছি। সুলাইমান আলাইহিস সালাম বলে, এখনো মসজিদের কাজ তো শেষ হয় নাই, নির্মাণ কাজ চলতেছে, কাজটা শেষ করতে দাও। বলতেছে, না, আমি কাজটা শেষ করার সময় আমি আপনাকে দিতে পারবো না, তাহলে একটু বসার সময় দাও। দাও, তাও দিতে পারবো না, কারণ হায়াত মউতের মালিক একমাত্র। সবাই বলেন কে? আমি পারবো না, আপনাকে আমি সময় দিতে পারবো না। আপনি চক্ষু বন্ধ করবেন, আপনার চোখটা আপনি খুলবেন, এই সময় পর্যন্ত দেওয়ার ক্ষমতা আমি আজরাইলের নাই। দাঁড়ানো অবস্থাতেই জানটা কবজ করে নিয়ে গেলেন আজরাইল। আমি আপনাদেরকে বলবো, মৃত্যুর কথা আজকে আমরা ভুলে গেছি, অথচ মৃত্যু আমাদের পিছে পিছে ঘুরতেছে। কখন জানি আজরাইল চলে আসে জান কবজ করার জন্য, এই চিন্তা আজকে আপনি আমার মধ্যে নাই। যদি আপনি আমার মধ্যে আজরাইল কখন জানি চলে আসে, এই চিন্তা যদি আপনি আমার মধ্যে থাকতো, আপনি আমার দ্বারা দুর্নীতি হতো না। আপনি আমার মধ্যে ওই চিন্তা যদি থাকতো, আপনি আমার দ্বারা অন্যায় কাজ হতো না। আপনি আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি আমার দ্বারা অন্যের জমি দখল করার চিন্তা আপনি আমার মধ্যে আসতো না। যদি আমার মধ্যে, আপনার মধ্যে আল্লাহর ভয় যদি ওইভাবেই যদি থাকতো, আপনি আমার দ্বারা গুনার কাজ হতো না। এইভাবে বান্দা আল্লাহকে ভয় করে তুমি যদি চলতে পারো, তাইলে বান্দা তুমি শুনে রাখো, আল্লাহকে ভয় করে তুমি বান্দা যদি চলতে পারো, আল্লাহকে ভয় করে চলার কারণে আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি একবার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি বান্দা শুধুমাত্র মৃত্যুবরণ করবা, মৃত্যুই তোমার জন্য থাকবে বাকি। আল্লাহ পাক মৃত্যুবরণ করার পরে তোমার জন্য পুরস্কার হিসেবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, মৃত্যুকে তোমরা দূরে মনে করিও না। মৃত্যু তোমার পিছে ঘুরতেছে, কখন জানি চলে আসে আজরাইল জানটা কবজ করার জন্য।
আজরাইল যদি জান কবজ করার জন্য চলে আসে, তুমি আমি যত চেষ্টা করি না কেন এই দুনিয়ার মধ্যে আর কিন্তু থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতকে নিয়ে আলোচনার সামনে এগিয়ে যাব। যতটুকুন করা সম্ভব হয় ততটুকুন করব, কিন্তু যতটুকুন আমরা শুনবো, আমরা সেই কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করব, তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক উলামায়ে কেরামের মুখ থেকে যেই কথাগুলি আমরা শুনবো, প্রত্যেকটা কথা মনে রেখে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকায় গেলে অনেক লম্বা সময় লাগবে, এই জন্য আমি আমার আয়াতের দিকেই চলে যাচ্ছি। আল্লাহ পাক আপনি আমার নবীকে দাওয়াত করলেন কখন? ওই যে মেরাজের কথা আমরা শুনি, অনেকেই আমরা ঘটনাটা জানি, ঘটনার দিকে যাব না, অনেক সময় লাগবে। আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করলেন। আল্লাহ রসুল যেদিন মেরাজ করলেন, মেরাজ হয়ে গেল, আল্লাহ এবং রসুল এমন ভাবে বসছে তাদের মাঝখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ, মাঝখানে কেউ নাই। এইরকম বসার পরে অনেক কথা হয়ে গেছে রসুলের সাথে। স্পেশাল ভাবে আল্লাহ পাক আল্লাহ নবীর সাথে 12 দফার একটা চুক্তি করলেন। 12 দফা। কত দফা? 12 দফার একটা চুক্তি করলেন। আর আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি এই 12 দফা মানার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, আপনি মেরাজে আসার সময় যে জাহান্নাম দেখে আসছেন, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। সুবহানাল্লাহ। আর উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি এই 12 দফাকে মানার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, তাহলে যেই জান্নাত আপনি দেখে আসছেন, আমি আল্লাহ তাদেরকে এই জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনি দুনিয়ার মধ্যে গিয়ে আপনার উম্মতদেরকে বলে দিবেন, 12 দফা তোমরা বাস্তবায়ন করো, মানার মাধ্যমে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। এই 12 দফা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো মানার মাধ্যমে, তাইলে উম্মত তোমরা শুনে রাখো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 12 দফার 1 নাম্বার দফা বলে দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যেন খাবারের ব্যাপারে, পড়ার ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে কোন রকম চিন্তা যেন তারা না করে। এগুলোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কারণ হলো, আমি যেহেতু তাদের রব, এই জন্য বান্দাদের খাবার, পড়া, বাসস্থান, নিরাপত্তা সবকিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাক যদি বান্দার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, তাহলে বান্দা তোমাদের কাছে বলবো, দুর্নীতি করার কি দরকার? আল্লাহ যদি বান্দার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, ঘুষ খাওয়ার কি দরকার?
আল্লাহ যদি সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, সুদ খাওয়ার কি দরকার? আল্লাহ যদি সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, তাহলে অন্যায় করার কি দরকার? এরপরও আমরা করি। ওই যে আল্লাহ বলে দিলেন 12 দফা বাস্তবায়ন করবে যারা, জাহান্নামের মধ্যে যাবে না তারা। 12 দফা মানার মাধ্যমে বাস্তবায়ন করবে যারা, জান্নাতের মালিক হবে তারা। এই দফার মধ্যে আপনি নাই, আপনার জন্য জান্নাত নাই। দফা আপনি মানার মাধ্যমে বাস্তবায়ন করতে পারবেন না। আল্লাহ আপনার জন্যই তো জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ পাক বলে তোমার উম্মতদেরকে বলে দিবে, তাদের খাওয়া পড়া বাসস্থানের চিন্তা করা লাগবে না। আমি যেহেতু তাদের রব, আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার উম্মতের এগুলোর ব্যাপারে কোনো রকম চিন্তা করা লাগবে না। দুনিয়ার মধ্যে মানুষেরা যখন চাকরি করে, 1 মাস চাকরি করার পরে দেখবেন ওই মানুষকে 1 মাস চাকরি করার পরে কিন্তু বেতন দেয়। কি বলেন? 1 মাস চাকরি করার পরে বেতন দেয়। কিন্তু আমার আল্লাহ আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি আপনার উম্মতের সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, তবে আমি একটা জিনিস আপনার উম্মতের কাছে আমি চাই। সেটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আমি সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, খাওয়া পড়া বাসস্থানের দায়িত্ব নিয়ে নিলাম, কিন্তু আমার বান্দারা আমার একটা দাবি পূরণ করবে। দাবিটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত তারা করবে। বান্দা আমার ইবাদত করবে, আমি বান্দার সমস্ত দায়িত্ব নিয়ে নিব। এইভাবে আল্লাহ পাক বলে, হাবিব আমার আপনার উম্মতদেরকে বলে দিবেন, মানুষেরা 1 মাস চাকরি করার পরে বেতন দেয়, আর আমি আল্লাহ সারা জীবন খাওয়াইয়া তারপরে বান্দা আমার গোলামি করবে। আমি আগে দেই, তারপরে বান্দা আমার গোলামি করবে। আর বান্দা যদি আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর কোনো লাভ নাই। বান্দা আমি আল্লাহর গোলামি করবে, বান্দার সেটা লাভ হবে। বান্দা আল্লাহর গোলামি করবে, বান্দার সেটা লাভ হবে। এই লাভটা আমি আল্লাহর না। ইবাদত কেউ যদি না করে, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইবাদত যদি সবাই করে, তাও আমার কোনো লাভ হবে না। বান্দা ইবাদত করবে, বান্দার লাভ হবে। বান্দা ইবাদত করবে না, বান্দার ক্ষতি হবে। আল্লাহ পাক হাবিবকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে আমি 1 বছর 2 বছর না, 10 বছর পর্যন্ত লালন পালন করেছি, খাবারের ব্যবস্থা করেছি। 10 বছরের মধ্যে আমি কিন্তু বলি নাই, ও বান্দা এখন তুমি হাফ প্যান্ট পরে ঘুরো কেন, এখন ফুল প্যান্ট পরে ঘুরো। আমি কিন্তু বলি নাই। আমি এটাও বলি নাই, ও বান্দা এখন তুমি নামাজ পড়ো না কেন, এটাও কিন্তু বলি নাই। বান্দাকে আমি আল্লাহ বিনা পরিশ্রমে আমি আল্লাহ দায়িত্ব নিয়া আপনার উম্মতকে আমি একে একে 10 বছর পর্যন্ত লালন পালন করেছি। এখন আপনার উম্মতের কাছে আমি চাই, আপনার উম্মত যেন এখন আমার গোলামি করে, আমার ইবাদত করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। বান্দা এখন গোলামি করবে, আবার আমার গোলামি করবে বান্দা। আমার গোলামি করার মাধ্যমে আমি আল্লাহ আপনি বান্দাকে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে বান্দার জন্য আল্লাহ পাক অনেক সুসংবাদ দান করেছে। আমরা তো বুঝি না। দুনিয়ার মধ্যে দেখবেন পশু পাখি যারা সবাই আল্লাহর সৃষ্টি,
আল্লাহর যত সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে, তারা কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে না। শুধুমাত্র আমরা বান্দা যারা, আমরাই কিন্তু আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আবার চন্দ্র সূর্য একটু খেয়াল করিয়া দেখেন, সকালবেলা যখন সূর্য উঠে, পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে, আপনার জীবনে কি আপনি দেখছেন এই সূর্যটা বিদ্রোহ করে যে কোনো একদিন পূর্ব দিক থেকে না উঠে উত্তর দিক থেকে উঠেছে? এইরকম কি আপনারা কোনো সময় শুনেছেন? শুনেন নাই। কারণ সূর্য চন্দ্র সমস্ত কিছু হুকুম মানে কার? এই জন্য সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর হুকুমের মধ্যে আছে। আল্লাহ যেটা বলতেছে সেটা করে, আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা তারা করে না, বরঞ্চ আল্লাহ পাক যেটা হুকুম করেছে সেটাই তারা করে। কিন্তু শুধুমাত্র জিন এবং মানুষ যারা, এরাই শুধু আল্লাহর নাফরমানি করে আল্লাহর সমস্ত নিয়ামতগুলিকে ভোগ করার পর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোমরা যদি আমার গোলামি করো, আমার গোলামি করো, তাইলে বান্দা তুমি শুনে রাখো, 10 বছর পর্যন্ত তোমরা আমার গোলামি করো নাই, আমি তোমাদের খাওয়া পরা বাসস্থানের ব্যবস্থা করেছি, নিরাপত্তার ব্যবস্থা করেছি। এখন বান্দা তুমি 10 বছর হয়ে গেছে, এখন বান্দা তুমি আমাকে সিজদা করো, আমার গোলামি করো। যদি তোমরা গোলামি করতে পারো তাইলে বান্দা তুমি শুনিয়ে রাখো, আমি আল্লাহ যেই রকম ভাবে 1 থেকে 10 বছর পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব নিয়েছিলাম, আজকে থেকে গোলামি তুমি শুরু করো। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি বান্দার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিব। যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো তবেই তোমার দায়িত্ব নিব। আল্লাহর গোলামি না করলে আমাদের দায়িত্ব আল্লাহ পাক নেবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আবার আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি করবা? তোমরা কি করবা? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো, আর যাকাত আদায় করো। আজকে তো যাকাত আমরা সঠিকভাবে আদায় করি না। আপনার যদি যাকাত আসে 5 লক্ষ টাকা, আমরা চেষ্টা করি কোন রকম 1 লক্ষ টাকার কাপড় কিনে মানুষের মধ্যে বিতরণ করব, বাকি 4 লাখ টাকার আর কোনো খবর নাই। আপনি তাহলে খাতা কলমে লিখে রাখবেন, আপনার সম্পদ এখনো পর্যন্ত পবিত্র হয় নাই। সম্পদ যদি পবিত্র করতে চাও তাহলে সঠিকভাবে তোমাকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করলে তোমার সম্পদ কিন্তু পবিত্র হবে না। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা সালাত আদায় করবা, নামাজ আদায় করবা, আর যাকাত আদায় করবা। রুকুকারী যারা, রুকু করে কারা? নামাজ পড়ে যারা। আল্লাহ পাক বলে, রুকুকারী যারা, তাদের সাথে তোমরা রুকু করো। একটা মানুষ যদি রুকুকারীর সাথে গিয়ে রুকু করে, ওই মানুষটা কিন্তু নামাজ পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহর গোলামি করবা সিজদা দেওয়ার মাধ্যমে, রুকু করার মাধ্যমে। নামাজ এমন একটা ঔষধ, এমন একটা ঔষধ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ঔষধ, সমস্ত বেহায়াপনা, খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনার কাজ, এগুলোর থেকে এই নামাজ তোমাকে ফিরাইয়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এমনি তো নামাজ পড়ি না, নামাজ যাও পড়ি, মন আমার নামাজের মধ্যে থাকে না। ও ধামরাইয়ের মুসলমান, নামাজ পড়তে দাঁড়াইছো, নামাজ পড়তে দাঁড়াইছো এই মসজিদে, ধামরাই মসজিদে, তোমার মনটা চলে গেছে স্টেডিয়ামের মাঠে। নামাজ পড়তে দাঁড়াইছো ধামরাই মসজিদে, তোমার মনটা চলে গেছে ফুটবল খেলার মাঠে। এই হলো আমাদের নামাজের অবস্থা। এমনি তো নামাজের মধ্যে আমাদের মন থাকে না, তারপরও আবার নামাজ পড়ো না। নামাজ যদি না পড়ো গুনার কাছ থেকে বাঁচতে পারবে না। নামাজ যদি না পড়ো অশ্লীল কাছ থেকে বাঁচতে পারবে না। নামাজ যদি না পড়ো বেহায়াপনার কাছ থেকে বাঁচতে পারবে না। নামাজ তোমরা যদি সঠিকভাবে পড়ো তাহলে গতকালকে 31শে ডিসেম্বর চলে গেছে, 31st নাইটে তোমরা কোনোদিন নাচানাচি করতে পারতে না। এই এলাকার মধ্যে হয়েছে কিনা, হয়েছে কিনা? ও মুসলমান, তুমি বান্দা গতকালকে যেই রকম ভাবে বেহায়াপনা করেছ, নতুন বছরকে কেন্দ্র করে তুমি বান্দা যেই কাজগুলি করেছ, নিজের মনকে প্রস্তুত করে দেখো তোমার এই কাজটা করার মধ্য দিয়ে কত তোমার গুনাহ হয়ে গেছে। তোমার তো আল্লাহর কাছে নামাজ পড়ে শুকরিয়া আদায় করার দরকার। তুমি বান্দার তো দায়িত্ব ছিল এটা, একটা বছর আমার কাছ থেকে চলে গেল, একটা বছর তো আমরা আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারলাম না। একটা বছর আমার কাছ থেকে চলে গেল, হায়াত থেকে একটা বছর কমে গেল। এই চিন্তা চেতনা তোমার মধ্যে যদি থাকতো তাহলে তুমি বান্দা অশ্লীল বেহায়াপনা কনসার্ট এগুলো কাজের মধ্যে তুমি যেতে পারতে না। তুমি বান্দা যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলামি করে আল্লাহর গোলাম যদি তুমি বান্দা হতা তাহলে এই সমস্ত কাজ বাদ দিয়া আল্লাহর ঘরে দিয়ে আল্লাহকে সেজদা করতা। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি বুঝবে না, এমন একটা সময় চলে আসবে তুমি বুঝবে, কিন্তু বুঝলেও তোমার কোনো ফায়দা হবে না। বুঝতে যদি হয় মরণের আগে তোমাকে বুঝতে হবে। মরণের আগে যদি বুঝতে না পারো তাইলে মুসলমান মৃত্যুর বরণ করার পরে বুঝে আসলে আর চলবে না। এই জন্য মুসলমান, এই দুনিয়ার মানুষেরা চিরদিন কেউ থাকবে না, দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই। এই দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, তারা থাকতে পারে নাই, একদিন আমরা ছিলাম না, আজকে দুনিয়ার মধ্যে আছি। এমন একটা সময় চলে আসবে যখন আমরা ইচ্ছা করলেও আর থাকতে পারবো না। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আর গুনার কাজ করতে পারবে না। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে ওই মানুষটা আর নাফরমানি করতে পারবে না। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে রে মুসলমান, ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ হবে না, অন্যায় কাজ আর হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, দামরাইয়ের মুসলমান সকলকে বলে যাব, সামনে সামনে আর কোনো গুনার কাজ করব না, সামনে আর গুনার কাজ করব না। সামনে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা যদি তুমি করতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ যা করেছি গুনাহ হয়ে গেছে, তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আর গুনাহ করব না, এই রকম অন্যায় কাজ আমি আর করব না, কনসার্ট করব না, নাটকের প্যান্ডেলে আমি আর যাব না, যাত্রার প্যান্ডেলে যাব না, 31st নাইট উদযাপন আমি আর করব না, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমি আর পালন করব না, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস আমি আর পালন করব না। এইভাবে বান্দা, আজকে যদি তুমি বান্দা আল্লাহর কাছে তওবা করতে পারো, তুমি যদি প্রতিজ্ঞা করে তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করিয়া তুমি বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এই জন্য মুসলমান সকলকে বলবো, আল্লাহ পাক বলে দিলেন হাবিব আমার,
আপনার উম্মতকে বলে দিবেন তাদের খাওয়া পড়া, বাসস্থান, নিরাপত্তা কোনো কিছুর চিন্তা করা লাগবে না, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শর্ত হলো এখন তো আপনার উম্মতদেরকে 10 বছর পর্যন্ত সবকিছু খাওয়াইলাম, পড়াইলাম, বাসস্থানের ব্যবস্থা করলাম, লালন পালন করলাম। এখন আপনার উম্মতের কাছে আমি একটা জিনিস চাই, ওয়াকাদা রাব্বুকা, আপনার উম্মত ইবাদত করবে আমার। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের উপযুক্ত বাণী কে? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত আপনি করবেন, আল্লাহর লাভ নাই লস নাই। আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনার লাভ আপনার লস। আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহর গোলামি করার মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আল্লাহ আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে আপনাকে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি তাহলে খাতা কলমে লিখে রাখেন, আল্লাহ যদি আপনার প্রতি বেজার হয়ে যায় তাইলে আমি মৃত্যুবরণ করার পরে কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক দ্বিতীয় যেই কথাটা বলে দিলেন, ইল্লা ইয়াক, খবরদার খবরদার, আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা ইবাদত করতে গিয়ে তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে তারা যেন শরীক না করে। ঘোষণাকার। অনেক সময় আমরা আল্লাহর সাথে আমরা শরীক করে ফেলি। শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আপনি অন্যান্য গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে উপযুক্ত মালিক হলো একমাত্র আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে বাদ দিয়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহকে বাদ দিয়া মাজারে সেজদা দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়া পিশাবের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়া মানুষের গোলামি করা যাবে না। একমাত্র আল্লাহই উপযুক্ত মালিক। এই জন্য গোলামি করতে হবে কার? নামাজের ওয়াজ করতে গেলে নামাজের যে 5টা পুরস্কার আছে, এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে ভাই। আজকে বলবো না, অন্য সময় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আবার আসা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক হাবিবকে বলে দিলেন, হাবিব আমার আপনার উম্মতদেরকে বলে দিবেন ইবাদত করতে গিয়ে তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে। ইল্লা ইয়াক। তারপরে কথা কিন্তু শেষ না। আপনার উম্মতদেরকে বলে দিবেন আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। গোলামির ক্ষেত্রে একমাত্র মালিক আমি আল্লাহ। আমার গোলামি করবে আপনার উম্মতেরা। 2 নাম্বার কাজ করবে, আমি আল্লাহর গোলামি করার পরে আপনার উম্মত 2 নাম্বার কাজ করবে, তাদের পিতা মাতার প্রতি ইহসান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান করতে হবে মা বাবাকে। এই ঘোষণা আপনার না, আমার না, এই ঘোষণা কার? ইবাদত করতে হবে আল্লাহর, আর ইহসান করতে হবে, সেবা করতে হবে, সৎ আচরণ করতে হবে কার? পিতা এবং মাতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দুনিয়ার মধ্যে দেখবেন পিতা মাতার প্রতি সন্তানের বড় অবহেলা। আজকে পিতা মাতাকে দেখবেন সন্তান এমন ভাবে অবহেলা করে, মনে হয় কাজের লোক,
কাজের লোক মনে করে এই রকম অবহেলা করে সন্তান তার পিতা মাতাকে এই রকম আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন না না, আমার গোলামি করার পরে 2 নাম্বার কাজ হলো তুমি বান্দা তোমার পিতা মাতার ইহসান করবা। তুমি বান্দা তোমার পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা। পিতা মাতাকে ধমক দিবা না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না। যদি বান্দা পিতা মাতার সাথে সৎ আচরণ করতে না পারো, পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, ও বান্দা তুমি শুনে রাখো, পিতা মাতা যদি তোমার প্রতি খুশি না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি থাকব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে এমন কি কেউ আছে যে হবে আমি মুসার জান্নাতি বন্ধু? সুবহানাল্লাহ বলেন। এমন কি কেউ আছে যে হবে আমি মুসার জান্নাতি বন্ধু? আল্লাহ বলে, মুসা, ও মুসা, তুমি চলে যাও, দামেস্ক শহরে চলে যাও। দামেস্কে একজন ব্যক্তি আছে, নাম হলো আলী বিন মুআফিক। যাও যাও, ওই আলী বিন মুআফিক হলো তোমার জান্নাতি বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে জান্নাতের বন্ধুর কথা জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কি কেউ আছে যিনি আমার জান্নাতি বন্ধু হবে? আল্লাহ বলে, দামেস্কে চলে যাও, গিয়ে দেখো আলী বিন মুআফিক নামে একজন ব্যক্তি আছে, যিনি হবে তোমার জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে দামেস্ক শহরে চলে গেছে। যাওয়ার পরে বাজারে গিয়া দেখে একজন ব্যক্তি গোশত বিক্রয় করতেছে। গোশত বিক্রয় করে, যাকে আমরা বলি কসাই। এইবার নাম জিজ্ঞেস করলো, চেহারাটা দেখতে তেমন একটা সুন্দর না। ও মুসলমান, মা বাবারে কষ্ট দাও, মা বাবারে কষ্ট দাও। কথাগুলি খেয়াল করিয়া শুনো, এই কথাগুলো শোনার মাধ্যমে তোমার জিন্দেগি পরিবর্তন হতে পারে রে মুসলমান। দামেস্ক শহরে গিয়ে আলী বিন মুআফিককে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি বলেন? কারণ লোকটার চেহারা দেখার পরে মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে। লোকটা তো চেহারা বিশ্রী চেহারা, কালো চেহারা, দেখতেও তো সুন্দর না, আবার হলো সে কসাই। এই ব্যক্তি আমার জান্নাতি বন্ধু হবে নাকি? এই বলে আলী বিন মুআফিককে প্রশ্ন করে, তোমার নাম কি বলেন? এইবার বলে, ও ভাই, আমার নাম হলো আলী বিন মুআফিক। মুসা আলাইহিস সালাম এইবার দেখে নামও তো ঠিক আছে, কি ব্যাপার, নামও তো ঠিক আছে। মুসা নবী দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর গোশত বিক্রয় করা শেষ হয়ে গেছে। কিছু গোশত একসাথে করে একটা পলির মধ্যে ভরিয়া দোকানটা বন্ধ করে রওনা করলেন। মুসা নবীও পিছনে পিছনে যায়। দেখি আমার জান্নাতি বন্ধু কি করে। এইবার মুসা নবী পিছে পিছে যায়। ওই আলী বিন মুআফিক ঘরের মধ্যে বাড়িতে যাইয়া সুন্দর করে গোশতগুলিকে কেটে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে
রান্না করিয়া রুটি বানাইলেন, গোস্ত পুনা করলেন, নিজের হাতে রুটি বানাইলেন। রুটি আর গোস্ত মায়ের কাছে নিয়া একটু করে রুটি ছিললেন, একটু করে গোস্ত লাগাইয়া, একটু করে গোস্ত একটু করে রুটি এইরকম ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখের মধ্যে দেয়। মা, ও দুনিয়ার মানুষেরা দেখো, দুনিয়ার মানুষেরা দেখো, মা, মা যার নাই সে কিন্তু বুঝবে না মুসলমান। মা যাদের আছে খবরদার, খবরদার তাদের সঙ্গে বিয়াদবি করিও না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে মা বাবার হক কি বলেন? সন্তান কি দায়িত্ব পালন করবে মা বাবার জন্য? আল্লাহ নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত অথবা মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে সন্তুষ্ট করতে পারবা সেবা করার মাধ্যমে, মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। এইরকম যদি হয়ে যায় তুমি বান্দার জন্য ওই মা বাবা হলো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে রে মুসলমান, তাইলেও তুমি শুনিয়ে রাখো আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। আল্লাহ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে তোমার ঠিকানা ওই মা বাবা তোমার জন্য হবে জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য মুসলমান ভাইরা ও দামরাইয়ের মুসলমানেরা কথাগুলো খেয়াল করিয়া শুনো রে মুসলমান। আজকে যুবক হয়ে গেছ, একদিন তুমি বান্দা তো ছোট বাচ্চা যখন ছিলা, রাত্রি বেলায় ঠান্ডার মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করে দিতা। এই প্রস্রাবের জায়গার মধ্যে তোমার মা প্রস্রাবের জায়গার মধ্যে শুইয়া তুমি বান্দাকে প্রস্রাবের মধ্যে থাকতে দেই নাই। এইরকম ভাবে তোমার মা সারা রাত্র প্রস্রাবের মধ্যে থেকে কষ্ট করেছে, তুমি সন্তানকে কোনো কষ্ট দেই নেই মা। এই মা বাবাকে কষ্ট দাও বান্দা, তুমি শুনিয়া রাখো, তুমি যখন বিয়ে করবা, তোমার যখন ছেলে মেয়ে হবে, খাতা কলমের মধ্যে লেখা রাখবা, মা বাবাকে যেই রকম কষ্ট দিলা তোমার সন্তান তোমাকে ওই রকম কষ্ট দিবে। এর থেকে তুমি বাঁচতে পারবা না মুসলমান। এইবার দামেস্ক শহরের আলী বিন মুআফিক বাড়িতে যাইয়া গোস্তগুলি নিজের হাতে রান্না করে রুটি বানাইয়া মায়ের কাছে গিয়ে বলে, মা, এই যে গোস্তগুলি তুমি খাও, রুটিগুলি খাও। মাকে খাওয়াইয়া দেয় নিজের হাতে। যেই সন্তান মাকে বাবাকে নিজের হাতে গুস্তি রুটিগুলি পাকাইয়া বানাইয়া নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে মা বাবাকে খাওয়াইয়া দেয়, আপনারা বলেন ওই সন্তান কি ভাগ্যবান কিনা? ভাগ্যবান। এইভাবে সন্তানকে খাওয়ান, সন্তান যখন মাকে খাওয়াইলেন, মুসা নবী আড়াল থেকে দেখতেছে তাদের দৃশ্য। আলী বিন মুআফিক জানে না উনি হলো আমাদের মুসা নবী, এটা কিন্তু জানে না। মাকে খাওয়ানোর পরে মা হাতটা উঠাইয়া সন্তানের জন্য দোয়া করে, ভিড় করে কি জানি কয়, কি জানি বলে। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, ও ভাই আলী বিন মুআফিক, আমি একটা কথা বলতে চাই। মুসা নবী এই কথা বলার পরে আলী বিন মুআফিক ডাক দিয়ে কয়, ভাই আপনি কি বলতে চান বলেন, কোনো অসুবিধা নাই। ও আলী বিন মুআফিক, তুমি যখন তোমার মাকে খাওয়াইলা, খাওয়ানোর পরে তোমার মা হাত তুলিয়া তোমার জন্য কি জানি বিড়বিড় করে দোয়া করলো, এটা একটু শুনতে চাই। এইবার মুসা নবী এই কথা বলার পরে আলী বিন মুআফিক ডাক দিয়া কয়, ও ভাই আমার মা যেই দোয়াটা আমার জন্য আজকে করেছে, এই দোয়াটা প্রতিদিন আমার জন্য আমার মায়ের দোয়া করে। সুবহানাল্লাহ। আজকে যেই দোয়াটা করেছে প্রতিদিন একই দোয়া আমার জন্য করে। যদি আপনি শুনেন
তাহলে আপনি হেসে দিবেন। মুসা নবী ডাক দিয়ে কয়, না না, আমি তারপরেও শুনতে চাই, বলো তোমার মা তোমার জন্য বিড়বিড় করে কি জানি বলল, একটু তুমি বলো। এইবার আলী বিন মুয়াফিক ডাক দিয়ে কয়, আমার মা যত দোয়া আমার জন্য করে, আমার প্রতি সন্তুষ্ট হইয়া আমার জন্য, আমার মা আমার জন্য দোয়া করে, কিন্তু তার মধ্যে একটা দোয়া প্রতিদিনই করে। কি দোয়া বলো? সেই দোয়াটা হলো, আমার মা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা তো মুসা নবীর উম্মত, মুসা নবীর শাফায়াতের কামনা আমরা করি, আল্লাহ আমরা তো মুসা নবীকে দেখতে পারলাম না স্বচক্ষে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তান আমাকে খাওয়াইয়া দেয়, আমার কাপড় পরিষ্কার করে দেয়, আমাকে সেবা যত্ন করে, আমার সাথে উত্তম আচরণ করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আছি, আল্লাহ তোমার কাছে আমি মা দোয়া করি আমার সন্তানকে জান্নাতের মধ্যে আমাদের মুসা নবীর বন্ধু আল্লাহ তুমি বানায়া দিও। এই দোয়া করে মা, আপনি বলেন ভাই এটা কি সম্ভব? এই কথা শোনার পরে মুসা নবীর চোখ থেকে দর দর করে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লাহু আকবার। মুসা নবীর চোখ থেকে পানি পড়ে। আলী বিন মুয়াফিক ডাক দিয়ে কয়, কি ভাই আপনার চোখের মধ্যে পানি কেন? আমি তো বুঝেছি এই কথা শোনার পরে আপনি হেসে দিবেন, এটা অসম্ভব কথা, কিন্তু আপনার চোখের মধ্যে পানি কেন গো ভাই? আমি তো আপনাকে চিনতে পারলাম না, এতক্ষণ তো কথা বললাম, পরিচয় তো চাইলাম না। মুসা নবী ডাক দিয়ে কয়, আলী বিন মুয়াফিক ভাই, আল্লাহ পাক তুমি সন্তানের মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও আলী বিন মুয়াফিক ভাই, হেসে হেসে উড়িয়ে দিও না, হেসে হেসে উড়িয়ে দিও না। তোমার মা তোমার জন্য দোয়া করে আল্লাহ যেন তুমি বান্দাকে মুসা নবীর জান্নাতের মধ্যে বন্ধু বানায়া দেয়। ও আলী বিন মুয়াফিক ভাই, আমি হলাম মুসা নবী, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে তুমি বান্দা মৃত্যুর পরে জান্নাতের মধ্যে আমি মুসা নবীর বন্ধু তুমি হয়ে যাবে। এটা কার দোয়ার বদলতে? মায়ের দোয়া। কার দোয়া? ও দুনিয়ার যুবকেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, মা সন্তানের জন্য যদি বদদুয়া করে তাইলে সর্বনাশ। সন্তানের জন্য মা যদি দোয়া করে, চোখের পানি ফেলে দিয়ে যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, তার বিবিকে ভালো ভালো কাপড় কিনে দেয়, বিবিকে সবকিছু দেয়, বিবির কথা শুনিয়া আমাকে আলাদা করে দিয়েছে, বিবির কথা শুনিয়া আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিয়া দিলাম। মা যদি সন্তানের জন্য বদদুয়া করে তাইলে কিন্তু সর্বনাশ। আল্লাহ তুমি সন্তানের মায়ের দোয়াটা কবুল করে তুমি বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর তোমার মা তোমার জন্য যদি বদদুয়া না করিয়া, তোমার জন্য যদি তোমার মা ভালো কিছু প্রার্থনা করে আল্লাহর কাছে ভালো কিছু যদি বলে, সেটাও তোমার জন্য কবুল। এই জন্য যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, সকলকে বলবো, মা যাদের আছে, বাবা যাদের আছে, খবরদার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ আর করার চেষ্টা করবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করবা, তোমার কপালটা পুড়ে যাবে। মা বাবার সাথে উত্তম আচরণ করবা, তোমার কপালটা খুলে যাবে রে মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা সন্তানকে কেমন মহব্বত করে ভালোবাসে একটু দেখেন। একটা উদাহরণ দেই। এক মহিলা, হঠাৎ করে তার কাছে একটা খবর চলে আসছে। কি খবর? খবরটা হলো বাইরে রাষ্ট্রে এক বাড়িতে তাকে কাজ করতে হবে।
মহিলা যেই বাড়িতে কাজ করবে ওই বাড়ির মালিক মহিলা, তার আবার হয়ে গেছে ক্যান্সার, বাড়িতে আর কোনো লোকজন নাই, একটা কাজের মহিলা খুব প্রয়োজন, সর্বোচ্চ বেতন দেওয়া হবে, দেশের থেকে ওই বাসা পর্যন্ত নিয়ে যাবে, এটাও ওই মহিলার খরচ। এই সংবাদটা পাওয়ার পরে একজন মহিলা চিন্তা করল, তার গর্ভ থেকে মাত্র কয়েকদিন হলো একটা সন্তান চলে আসছে, সুন্দর একটা সন্তান, কিন্তু মহিলা বড় গরিব, তার কোনো সম্পদ নাই। মহিলা চিন্তা করল, আমার তো সম্পদ নাই, এই একটা সুযোগ তো হাতছাড়া করা যায় না, আমি এখন চলে যাব ওই যে যার বাড়িতে কাজ করবে ওই মহিলার কথায় এই মহিলা রাজি হয়ে বিদেশে চলে গেলেন কাজ করার জন্য। চিন্তা করলো, আমার সন্তান তার নানির কাছে থাকবে, কষ্ট করে লালন পালন করবে, আমি যদি বিদেশে যেতে পারি তাইলে আমি আমার সন্তানের ভবিষ্যৎ করতে পারবো। ও মুসলমান, কেমন করে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা দেখো। সন্তানকে রেখে নানির বাড়িতে রাখিয়া মা চলে গেল বিদেশে, অন্যের বাড়িতে কাজ করার জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। এইভাবে বিদেশে যাওয়ার পরে কাজকর্ম করে কিছুক্ষণ পর পর বাথরুমের মধ্যে প্রবেশ করে রে মুসলমান, কিছুক্ষণ পর পর বাথরুমে যায়। এইবার ওই বাড়ির মালিক চিন্তা করলো, কি ব্যাপার, কাকে আনলাম, এদি বারবার বাথরুমের মধ্যে যাই, কারণটা কি, ইনিও কি অসুস্থ নাকি? এইবার বাড়ির মালিক ডাক দিয়া কয়, ও মা, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মিথ্যার আশ্রয় নিবি না, বল। মহিলা, কাজের মহিলা ভয় পাইয়া গেছে, কি না জানি ভুল ধরেছে আমার, মিথ্যা কথা বলতে মানা করেছে, না জানি সত্য কথাটা বললে আমার কি আবার ক্ষতি হয় নাকি, ভয় পাইয়া গেছে। এইবার কাজের মহিলা ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলবেন বলেন, আমি মিথ্যার আশ্রয় নিব না। এবার মহিলা কাজের মহিলাকে বলে, ও মা, তুমি বারবার বাথরুমের মধ্যে যাও, কারণটা কি বলো। এই কথা বলার পরে কাজের মহিলার চোখ থেকে দর দর করে পানি চলে আসছে, টপ টপ করে পানি পড়ে। মহিলা এবার ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমি তোমাকে জিজ্ঞেস করলাম বারবার বাথরুমের মধ্যে কেন যাও, এই কথার উত্তর না দিয়া তোমার চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে কেন? এইবার কাজের মহিলা ডাক দিয়া কয়, মা, আমি বাথরুমের মধ্যে যাই, তার কারণটা হলো, আপনি তো সবকিছু জানেন না। কি কারণ, আমাকে খুলে বল, খুলে বল, তোর কারণটা এখন আমাকে শুনতে হবে। ও মা, আমি আমার বাড়িতে থাকা অবস্থায় আমার একটা ছোট্ট সন্তান আছে, মাত্র কয়েকদিন বয়স। আমি যখন এই সংবাদটা পাইলাম, এই বিজ্ঞপ্তি যখন পাইলাম, আপনার বাড়িতে কাজ করার অফার যখন পাইলাম, তখন আমি চিন্তা করলাম, আমার তো তেমন কোনো সম্পদ নাই, সন্তানের ভবিষ্যতের জন্য আমি আপনার কথাটা গ্রহণ করিয়া আপনার বাড়িতে কাজ করার জন্য আসছি গো মা। তো ঠিক আছে, তুমি বাথরুমে যাও কেন বলো। এবার কাজের মহিলা কয়, মা, আমি তো দুধের বাচ্চা রেখে আসছি, আমি যদি কাছে থাকতাম আমার সন্তান আমার বুকের দুধ পান করত। ও যুবক, যেই মায়ের বুকের দুধ তুমি খাইছ,
এই মায়ের সাথে কেমন করে খারাপ আচরণ করো রে যুবক। যেই মায়ের দুধ পান করেছ, এক ফুটা দুধের দাম তুমি যুবক সারা জীবন যদি তুমি সেজদাই পড়ে থাকো, মায়ের এক ফুটা দুধের দাম তুমি দিতে পারবে না যুবক। কেমন করে সেই মাকে কষ্ট দাও যুবক। দেখো সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। এইবার ডাক দিয়ে বলে, ও মা, আমি আমার দুধের বাচ্চা রেখে আসছি বাড়িতে তার ভবিষ্যতের জন্য। আমি যদি বাড়িতে থাকতাম, আমার সন্তান আমার বুকের দুধগুলি খাইতো। সন্তান বুকের দুধ খাইতে পারে না, এই জন্য আমার বুকের মধ্যে টন টন করে ব্যথা করে। বুকের দুধটা জমা, বুকের দুধ আমি সন্তানকে খাওয়াইতে পারি না। বুকের মধ্যে টন টন করে ব্যথা করে। আমি বাথরুমে গিয়ে কিছুক্ষণ পর পর বাথরুমের মধ্যে যাই। যখন ব্যথা করে তখন বাথরুমের মধ্যে যাইয়া আমি আমার নিজের বুকের দুধটা চিপে চেপে একটু করে ফেলে দেই। কারণ আমার দুধটা বাচ্চা তো আর খাইতে পারে না। দুধটা বুকের মধ্যে থাকার কারণে টন টন করে ব্যথা করে। এই ব্যথার থেকে একটু বাঁচার জন্য আমি আমার বুকের দুধকে বাথরুমে গিয়ে আমি ফেলে দেই। এইভাবে সন্তানের কথা যখন ওই মহিলা ওই বাড়ির মালিককে যখন বলতেছে, বাড়ির মালিকের চোখের মধ্যে টপ টপ করে পানি পড়তেছে রে মুসলমান। এই কথা শোনার পরে বাড়ির মালিকের চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে। এবার বাড়ির মালিক ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি তোমার বুকের এই বাচ্চাটা রেখে আসছো, তুমি আমার কাছে আমার খেদমত করার জন্য চলে আসছো, অথচ আমার চাইতে তোমার সন্তানের খেদমত করার বেশি প্রয়োজন তোমার। তুমি তাকে রেখে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছে চলে আসছো। ফুফায়া ফুফায়া মাঝে মধ্যেই কান্দ। আমি তো বুঝতে পারতাম না, বুঝতে পারি নাই। বাথরুমের মধ্যে গিয়ে নিজের বুকের দুধগুলি তুমি চিপে চিপে ফেলে দাও, এটাও তো আমি জানতাম না যদি তোমাকে প্রশ্ন না করতাম রে মা। ও মা, ও মা, আজকেই তুমি বাড়িতে চলে যাও, তুমি আর আমার কাছে থাকতে পারবে না। বাচ্চার মা কাজের মহিলা ডাক দিয়ে কই, মা, যদি আপনি আমাকে দেশে পাঠাইয়া দেন, আমার সন্তানের তো ভবিষ্যৎ হবে না। আমার যদি কষ্ট হয় তারপরও আমি আপনার কাছে থাকতে চাই, যাতে করে আমার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হয়। এই কথা বলার পরে ওই বাড়ির মালিক ডাক দিয়ে কই, মা, তুমি তোমার সন্তানের সেবা করো, তার খেদমত করো, সন্তানকে বুকের দুধ খাওয়াও, বুকের দুধ থেকে সন্তানকে মাহরুম করিও না। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে এমন মা কিন্তু আছে যারা নিজের বুকের দুধকে সন্তানকে খাওয়াই না, নিজের ফিগারটা ঠিক রাখার জন্য সন্তানকে বুকের দুধ খাওয়াই না, লেকটোজেন 1 আর 2 খাওয়াইয়া সন্তানকে লালন পালন করে। এই সন্তান যখন বড় হয়, সন্তান তার মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হয় না। এই জন্য মুসলমান, তুমি মা, তোমার বুকের দুধ যদি সন্তান যদি পান করে, তুমি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বেড়ে যাবে। তুমি মায়ের বুকের দুধ যখন সন্তান পান করবে, তুমি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বেড়ে যাবে রে মা। এইবার ওই বাড়ির মালিক ডাক দিয়ে কই, মারে, তুমি চলে যাও, তোমার সন্তানকে বুকের দুধ খাওয়াও, এত সুন্দর শিশু বাচ্চাকে আর কষ্ট দিও না রে মা। তুমি বাড়িতে চলে যাও, তুমি তোমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার কাছে আসছো, যাও যাও, আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়া দিলাম, এটাই তোমার সন্তানের জন্য ভবিষ্যৎ হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইবার
এই মহিলা কাজের মহিলাকে বিদায়ী করে দিল। এই কাজটা কত সুন্দর কাজ করার পরে মহিলা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ডাক্তারের কাছে গিয়ে নিজের ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার ক্যান্সারের কি অবস্থা, বেশি দিন তো আর বাঁচবে না। কিন্তু ওই কাজের মহিলা আসার পরে এই বাড়ির মালিক নিজের পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তারকে বলে, ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করো, আমার দেহটা মনে হয় বেশি একটা ভালো নাই। তোমরা তো বলেছ আমার ভিতরের যেই অবস্থা বেশি দিন থাকতে পারবো না, অনেক দিন তো চলে গেল, অল্প কয়েকদিন সময় তো হাতে আছে, না জানি আমার কি অবস্থা, একটু পরীক্ষা করো। ডাক্তার ওই মহিলাকে নিয়ে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে দেখে ডাক্তারের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। ক্যান্সারওয়ালা মহিলা কয়, কি ব্যাপার কি ব্যাপার? এই ডাক্তার কাঁদে কেন? না জানি আমার সময় মনে হয় শেষ হইয়া গেছে, এই জন্য বুঝি কান্দে। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ও ডাক্তার, আপনার চোখের মধ্যে পানি কেন? আপনি তো আমার সন্তান না, আপনি তো আমার আত্মীয় স্বজন না। আপনার কাজ হলো মানুষকে ট্রিটমেন্ট করা, পরীক্ষা নিরীক্ষা করা। এই পরীক্ষা করেছেন টাকার বিনিময়ে, তাইলে আপনার চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে কেন? ডাক্তার ডাক দিয়া কয়, মা আমি এই জন্য আমি কাঁদি। আল্লাহর কি খেলা? আপনি কি কাজ করেছেন এই কয়দিনের মধ্যে বলেন, ভালো কোনো কাজ করেছেন কি না? মহিলা কয়, না তেমন ভালো কাজ তো আমি করতে পারি নাই। ও মা, আমি আজকে পরীক্ষা করে বুঝতে পারলাম, জানতে পারলাম এতদিন পর্যন্ত আপনার দেহের অবস্থা যেমন ছিল, আজকে পরীক্ষা করে জানতে পারলাম, বুঝতে পারলাম আপনার দেহের মধ্যে ক্যান্সার বলতে কিছু নাই। আপনার দেহটা পরিপূর্ণ সুস্থ দেহ। ও মা, আপনি কি এমন কাজ করেছেন বলেন? এইবার মহিলা কয়, ও ডাক্তার, আমি তেমন ভালো কাজ করতে পারি নাই, তবে আমার কাজের মহিলা তার দুধের বাচ্চাকে বাড়িতে রাখিয়া আমার কাছে কাজ করার জন্য আসছিল। বাচ্চা যেন দুধের থেকে যেন মাহরুম না হয়, এই জন্য বাচ্চার লালন পালন করার জন্য আমি আমার কাজের মহিলাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিছি। এই যে একটা উত্তম কাজ, ভালো কাজ, এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। যার মধ্যে ছিল ক্যান্সার, আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। ও বন্ধুরা, যেই আল্লাহ ক্যান্সারওয়ালা এই মহিলাকে ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আমরাও যদি ভালো কাজ পরিপূর্ণভাবে করতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, সকলকে বলবো, আসলে আলোচনা বিস্তারিত করাও যাবে না, শুধুমাত্র কথা একটাই বলবো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করতে হবে আল্লাহর, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা, পিতামাতার প্রতি ইহসান করবা, পিতামাতার খেদমত করবা। ইহসান কাকে বলে এটা আজকে আর বুঝাইবো না। ইহসানের বিষয় কিন্তু আরেকটা, কথা একটাই, পিতামাতার প্রতি অসন্তুষ্ট আচরণ তুমি বান্দা যদি করো, আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। পিতামাতার প্রতি সন্তুষ্টপূর্ণ আচরণ করতে পারো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কারণ তুমি বান্দা, তুমি যুবক, শুনিয়া রাখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে
সকল যুবক ভাইদেরকে বলবো, আজকের থেকে আমরা তেলাওয়াতকৃত আয়াতকে মেনে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সকল যুবক ভাইদেরকে বলবো, তেলাওয়াতকৃত আয়াতকে মেনে নিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি আমরা সফল কাম, আর যদি করতে না পারি দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। দুনিয়ার ক্ষতিগ্রস্ত আখিরাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য সকলকে বলবো, আমরা আল্লাহর গোলামি তো করবো ইনশাআল্লাহ, পাশাপাশি আমরা পিতা মাতার প্রতি ইহসান করব। পিতা মাতা কিছু যদি আপনি আমার কাছে চায়, তাহলে যা চাইবে তার চাইতে আরো দ্বিগুণ বেশি নিয়ে পিতা মাতার সামনে আমরা উপস্থিত হব, হাজির হব। এর নাম হলো ইহসান। ইহসান সম্পর্কে আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কথাগুলো আমরা যেন মেনে নিয়ে আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।